দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। বাসাতেই তৈরি করলাম চিকেন চাপ। চলুন দেখি কিভাবে তৈরি করেছি। আমি এখানে একটি লেগ পিস নিয়ে নিয়েছি, আর এটা ম্যারিনেট করেছিলাম আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে তারপরে একটু ঘি আর সয়াবিন তেলে ফ্রাই করে নিয়েছি। এরকম ভালোভাবে যখন ফ্রাই হয়েছে তখন পাশ থেকে এভাবে মাংসটাকে ছুটিয়ে নিচ্ছি। এবার এই অংশটাকে আমি একটি ধারালো চাপাতি দিয়ে এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। এই যে দেখুন, এরকম টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ, দিচ্ছি টমেটো কিউব করে কাটা আর নাগামরিচ কুচি। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব, তবে পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। এবার এর ভিতরে টুকরো করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। আর নাগামরিচের কারণে অসাধারণ একটা ঘ্রাণ বের হচ্ছিল, মানে কি বলবো, মনে হচ্ছিল এই চুলো থেকেই খেয়ে ফেলি। এবার দিচ্ছি টমেটো সস, এবার দিচ্ছি সয়া সস। আবার ভালো করে নেড়েচেড়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। অনেক বড় বড় রেস্টুরেন্টে তারা খুব সুন্দর করে তৈরি করে, তবে আমাদের এই লোকাল ডিস্ট্রিক্টে এত ভালো তৈরি করতে সব হোটেলে পারে না। সেজন্য বাসায় তৈরি করে নিলাম এবং এর স্বাদটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। এই যে দেখুন, ভাজতে ভাজতে কালারটা কেমন হয়ে এসছে। এবার এটাকে বাটিতে নামিয়ে নিলাম। চলুন এবার কিছু পরোটা তৈরি করে নিই। আর এগুলো আমি রেডিমেড পরোটা ভেজে নিচ্ছি। তাওয়াটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। এবার দিয়ে দিচ্ছি পরোটা। পরোটাগুলো আমি অতিরিক্ত তেল দিব না, এটা তো তারা যখন তৈরি করে তখন এমনিই তেল দেয়া থাকে, এজন্য বাড়তি তেল আর দিব না, এমনিই সুন্দর ভাজা হয়ে যাবে। এই যে দেখুন কীরকম ফুলে উঠছে। আর মাশাআল্লাহ এই পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি এবার পরোটা উঠিয়ে নিলাম। আর একটা পরোটা তৈরি করে নিচ্ছি। এভাবে বেশ কয়েকটা পরোটা ভেজে নেব। আমার পরোটা ভাজা শেষ, এবার পরিবেশনের পালা। তো আমার বাসায় যে রাজপুত্র থাকে তাকেই তো আমি সবসময় আগে দেই, এবারও ঠিক তাই। যেহেতু সে অনেকক্ষণ ওয়েট করতে চায় না, এজন্য তাকেই আগে দেই। তো আমি এখানে বাসায় তৈরি করেছিলাম মেয়োনিজ, সেটা নিয়ে নিচ্ছি। দেখুন দেখতেই কতটা সুন্দর হয়েছে।
এই যে আমার রাজপুত্র এখন তৃপ্তি করে খেতে বসে গেল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।